সন্তান, ওরা আজ বাবা বলে রাখতে পারে না। এই অভাবটা কে পূরণ করবে? কেউ আছে? জনাব তারেক রহমান 17 বছর বিদেশের মাটিতে থেকে নেলসন ম্যান্ডেলা হয়ে গিয়েছে। কানে কখনই আমাদের মাঝে বেশি অর্থ আপসীন কথা। জনাব তারেক রহমানের যে আর কোনো দফা নাই, দফা একটাই, খুনি হাসিনার পদত্যাগ। আমার ভাইকে আমার সামনে, চোখের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। আমি কি বলবো, সেই নির্মম দিনগুলা মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকার মতো। আমার ভাই আইসিইউতে যখন ছিল, মৃত্যুসজ্জায় থাকাকালীনও বলেছে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে কিনা। তো যখন বলছি যে হ্যাঁ, হাসিনা ভারতে পালায়ে গেছে পদত্যাগ কইরা, এরপরে সেই মৃত্যুসজ্জা থাকাকালীন আমার ভাই বলেছিল যে যাক আলহামদুলিল্লাহ। জুলাই 5ই আগস্ট, সেই জুলাই 5ই আগস্ট আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার যাত্রাবাড়ি সেই 5ই আগস্ট যদি না হতো, এই দেশে আবার মাফিয়ারা যে কি কাণ্ডব চালাইতো একমাত্র আল্লাহ পাকই জানেন। সেই জুলাই 5ই আগস্টে যাত্রাবাড়িতে গণহত্যা চালিয়ে আমার সন্তান মিরাজ 29 বয়স, তার বয়স ছিল কি, তার অপরাধ ছিল দেশের জন্য একটা মানচিত্র পতাকা তার হাতে নিয়ে তার মোবাইলে ভিডিও করা ফুটেজগুলা সারা জাতিকে দেখাতে চেয়েছিল। তার জন্য তার জীবন দিতে হয়েছে। স্বৈরাচারের মতো যদি আর কোনো নেত্রী এরকম না করতে পারে, আমাদের এভাবে গুলি করে কিভাবে হত্যা করেছে, কত সন্তান আমাদের ছোট ছোট বাচ্চাদের বারান্দায় খেলতেছিল, ওদের কি দোষ ছিল? ওদের কোনো দোষ ছিল? ওদেরকে বারান্দা থেকে গুলি করা হয়েছে। আমার হাজবেন্ড নামাজ পড়ে বের হওয়ার সময় আসছে, তখন ওকে থানার সামনে গুলি করা হয়েছে। আমার 2টা সন্তান, ওরা আজ বাবা বলে রাখতে পারে না। এই অভাবটা কে পূরণ করবে? কেউ আছে? কেউ নাই। তো আমি বলতে চাই, আমাদের যে সরকার হবে তাকে আমাদের জুলাই সনদ দিতে হবে এবং জুলাই আন্দোলনে শহীদ এবং আহত পরিবারদেরকে ওইভাবেই দেখতে হবে যেভাবে খুনির ফ্যামিলিকে দেখেছে। জনাব তারেক রহমান 17 বছর বিদেশের মাটিতে থেকে নেলসন ম্যান্ডেলা হয়ে গিয়েছে। রাজপথে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন নেমেছিলাম, জনাব তারেক রহমান বলেছিল দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। আমাদের কানের মাঝে, কানে কখনই আমাদের মাঝে বেশি অর্থ আপসীন কথা। জনাব তারেক রহমানের যে আর কোনো দফা নাই, দফা একটাই, খুনি হাসিনার পদত্যাগ। যদি খুনি হাসিনার পদত্যাগ করত, আমাদের এত প্রাণ কখনই ঝরত না। যদি আমাদের দাবি মেনে নিত, এত রক্ত কখনই ঝরত না, এত রক্ত কখনই ঝরত না। আজকে নেলসন ম্যান্ডেলার থেকেই আমি খেতাব দিব না, খেতাব এই দেশের মানুষ দিব। তারেক রহমানকে বারবার একটি কথাই অনলাইনে বেশি হচ্ছে, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। খুনি হাসিনা যদি পদত্যাগ করত, এতগুলা প্রাণ ঝরত না, আর এত রক্তপাত হইতো না। আজকে এই শহীদ পরিবার, আহত পরিবার, আমি 2টা বছর কষ্ট করতাম না।